আপনি যদি লঞ্চে ভ্রমণ করেন তাহলে যেরকম হাওয়া বাতাস খেতে খেতে নদীর হাওয়া বাতাস খেতে খেতে আরামসে ঝক্কি ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, ঠিক একই রকম ভাবে ফরচুন বরিশাল হাওয়া বাতাস খেতে খেতে পৌঁছে গেল বিপিএল এর ফাইনালে। এবং কোয়ালিফায়ারে চিটাগং কিংস কোনো রকমের প্রতিরোধ করতে পারলো না এবং ফরচুন বরিশালকে আসলে তারা কোনো চ্যালেঞ্জ জানাতেই পারেনি। আর পারবে কেমন করে? অন্ততপক্ষে প্লে অফের জন্য চমক দিতে রংপুর রাইডার্স টিম ডেভিড, জেমস ভিন্স, এরপর আন্দ্রে রাসেলকে এনে নিজেরাই চমকে গেছে। আর খুলনা টাইগার্স তারাও চমক দেওয়ার জন্য নিয়ে এসছে সিমরান হেটমায়ার, জেসন হোল্ডার এবং শুনতে পাচ্ছি যে নিশামকেও তারা নিয়ে এসছে কোয়ালিফায়ারের জন্য। ফরচুন বরিশাল তারা ফিরিয়েছে কাইল মায়ার্সকে। চিটাগং কিংস কাউকে ডাকেও নি, কারো দরকারও নেই। তারা আসলে যাদের নিয়ে খেলছিল তারাই এই ম্যাচে নেমে গিয়েছিল, অর্থাৎ গুনে গুনে 6 জন ব্যাটসম্যান এবং গুনে গুনে 5 জন বোলার। এবং যা হওয়ার তাই হয়েছে, কোনো রকমের কোনো প্রতিদ্বন্দ্বিতা আসলে হয়নি। আর হবে কেমন করে? পাওয়ার প্লেতে যদি একটা না দুটো না চারটা উইকেট হারিয়ে ফেলে 42 রানের ভেতরে চিটাগং কিংস, তো ওখানেই আসলে তাদের ম্যাচ শেষ, কারণ তাদের ব্যাটসম্যানের সংখ্যা তো 6। তো এরপরে যে 5 জন আছে, অর্থাৎ এই 5 জনের ভেতরে কারা রয়েছে? খালেদ রয়েছে, আলিস আল ইসলাম রয়েছে, আরাফাত সানি রয়েছে, এরপর শরীফ রয়েছে, যারা আসলে সেভাবে করে ব্যাটিং করতেই পারে না, অর্থাৎ ব্যাটিংয়ে কোনো কন্ট্রিবিউট করতেই পারে না। এই কারণে শামীম পাটোয়ারি একা ফাইট করে গেল। 79 রানের একটা ইনিংস খেলেছে 47 বলে, 9টা 4 4টা 6, দুর্দান্ত একটা ইনিংস, যার কারণে 149 পর্যন্ত পৌঁছতে পেরেছে চিটাগং কিংস। কিন্তু তাকে আর কেউ সেভাবে করে সাপোর্ট করতেই পারেনি। একটাই মাত্র পার্টনারশিপ, সেটা পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেনের, এবং ডাবল ডিজিটেও এই দুইজনই পৌঁছাতে পেরেছে। ইমন করেছে 36 আর শামীম 79। এছাড়া তাদের ওপেনার ফেল করেছে, গ্র্যাম ক্লার্ক 6 রান করেছে, হায়দার আলী 7 রান করে আউট হয়ে গেছে, অর্থাৎ আর কেউ কোনো রান করতে পারেনি। বাজিমাত করেছে ফরচুন বরিশালের বোলার মোহাম্মদ আলী। তিনি 4 ওভার বল করে 24 রানে 5 উইকেট নিয়ে ফেলেছেন। ফাহিম আশরাফ না থাকার কারণে তিনি খেলার সুযোগ পান এবং তিনি সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পেরেছেন। জবাব দিতে নেমে এটা একটা মাঝারি মানের টোটাল ছিল। তামিম ইকবাল কিছু রান করে দিয়ে গেছেন। এরপর তাওহিদ হৃদয়, তিনি এবারের বিপিএল এ তার বেস্ট ইনিংসটা খেলেছেন, অর্থাৎ 70+ একটা ইনিংস তিনি খেলেছেন। এবং দাভিদ মালান তিনি রান করেছেন, যার ফলে অনায়াসে কোনো রকমের ঝক্কি ঝামেলা ছাড়াই ফরচুন বরিশাল আরো একবার পৌঁছে গেল বিপিএল এর ফাইনালে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও ফাইনালে। এখন দেখা যাক এই চিটাগং কিংস আসলে খুলনা টাইগার্সের সাথে পেরে ওঠে কিনা এবং নতুন কোনো প্লেয়ার তারা আসলে আনে কিনা। যে লাইন আপ নিয়ে তারা আসলে খেলেছে তাতে করে আসলে খুলনা টাইগার্সের সাথে পেরে ওঠা মুশকিল হবে, কারণ খুলনা টাইগার্সের প্লেয়াররা ইনফর্ম এবং তারা দারুণ অন্তত 3 জন বিদেশি ক্রিকেটারকে এনেছে। তো সেই ক্ষেত্রে খুলনা টাইগার্সকে হারানো কিন্তু চিটাগং কিংসের জন্য সহজ হবে না, যদি না তারা নতুন কোনো প্লেয়ারকে দলভুক্ত করে।